এসএসসি পরীক্ষায় তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করছো তোমাদের একটা প্রশ্ন যে ভাইয়া আমি পাইছি ধরে নেন ৬৬ অথবা আমি ৭০, এখন তো আমি এই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করি বা ৫৯ পাইছি, আমার কি নাম্বার কমবে? ভাই আমি তোমাদেরকে একদম বুঝিয়ে বলি প্র্যাকটিক্যালি, এখানে অনেক ঘটনাই আছে। দেখো বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় বলছে খাতাগুলো তারা পূর্ণ মূল্যায়ন করবে, এবং পূর্ণ মূল্যায়ন মানে কি, টিচার যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বারটাকে তারা চ্যালেঞ্জ করবে। এখন চ্যালেঞ্জ মানে ধরুন আমি যদি বুঝি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি, ধরুন না তুমি ১ নম্বরটা সৃজনশীল প্রশ্নে তোমাকে টিচার দিয়েছে ৮, ২ নম্বর প্রশ্নে টিচার দিয়েছে তোমাকে ৬। এখন দেখা গেল যে যখন এই খাতাটা তুমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো, টিচারের কাছে যখন যাবে বা এটা যখন বোর্ড দেখবে তখন দেখলো যে এখানে আদৌ তুমি ৮ পাওয়ার যোগ্য না, তুমি পাওয়ার কথা ছিল তোমার ৫। আবার এইখানে তোমার দিয়েছে ৬, এখানে তোমার দেওয়ার কথা ছিল সর্বোচ্চ ৩। এরকম একটা ঘটনা ঘটে গেছে, মানে বোর্ড এরকম ভাবে খাতা দেখছে। তখন কি হবে? তখন দেখা গেল যে তুমি এখানে নাম্বার কমে যাচ্ছে, তো এই টেনশনে রাতভর ঘুম হচ্ছে না, কমের মেসেজ পাগল করে ফেলছো। সিম্পল উত্তর দেই, যদি এমনটা হয়, বোর্ড যদি এমনটা আইডেন্টিফাই করতে পারে যে তুমি ৩ পাইছো, ৫ পাইছো, সেটাকে এইখানেও ক্লোজ, তোমার এইটাকে তারা কাউন্ট করবে। বুঝো নাই? এখান থেকে বুঝাই বল, তুমি ৬১ পাইছো, বোর্ড চ্যালেঞ্জ করে দেখা গেল যে তুমি পাইছো হচ্ছে ৫৫, তাহলে তোমার এই ৫৫ পাইলেও এটাকে তারা আর কাউন্ট করবে না, যেহেতু তোমার রেজাল্ট প্রকাশ হয়েছে এই ৬১টাকেই তারা কাউন্ট করবে। এখন কথা হচ্ছে ভাই তাহলে বাড়লে কি করবে? বাড়লে সিম্পল, এইখানে তোমার কত পাইছো তুমি দেখো, এখানে আমি এবার একটু বাড়ার ব্যাপার হিসাবটা তোমাদেরকে বুঝাই দেই। ঠিক আছে, বাড়ার ক্ষেত্রে তোমরা এখানে পাইছো ৮, ধরো তুমি এখানে পাইছো ৯, এখানে পাইছো ৬, এখানে পাইছো তোমাকে, এখানে তুমি ৯ পাইছো, এই যে ৯ বাড়ছে। এখন যে রেজাল্টটা হবে, এখন তোমার ছিল কত ৬১, এখন তুমি পাইছো ৭১, তাহলে তোমার এখানে শো করবে ৭১। মানে কি? মানে সিম্পল, যে বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কখনোই কমে না, যার যেটা আছে যদি কোনো কারণে কমেও যায় সেটা প্রমাণিত হয়, বাট সেটাকে তারা চ্যালেঞ্জ করতে পারবে না। লাগলে ওই শিক্ষকের চাকরি যাবে, সেই শিক্ষকরে খাতা দেখতে দিবে না, বাতিল করবে বা অনেক কিছু করতে পারে, বাট তোমার কোনো প্রবলেম হবে না, নির্দ্বিধায় থাকো। আর যদি নাম্বার বাড়ে তাহলে বাড়বে, নাম্বার বেড়ে যাবে কিন্তু কমবে না, যা আছে তাই থাকবে অথবা বাড়বে। বিশেষ করে যারা সাবজেক্ট অলরেডি পাস করেছো বাট ওই সাবজেক্টে ১-২ মার্কের কারণে গ্যাপ আছে, ২-৩ মার্কের গ্যাপের কারণে তোমার একটা গ্রেড মিস যাচ্ছে। যেমন ধরো এই স্টুডেন্টরা ৫৯ পাইছে, ৫৯ পাইছে, ও ২টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করা ওর জন্য ফরজ। সো এখানে টেনশন করো না, তুমি করো। আর যদি কোনো সাবজেক্ট নিয়ে তুমি খুবই কনফিডেন্ট থাকো যে ওই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করলে আমার রেজাল্ট পরিবর্তন হইতে পারে, সেক্ষেত্রে আবারও করতে পারো, কারণ একবার আবেদন না, আবেদন অনেকবার করা যাচ্ছে। তোমরা কলেজ চয়েস করতে হয়েছে, সাবজেক্ট আরও নতুন করে যুক্ত করে টাকা পরিশোধ করে আবেদন করতে পারবা। ক্লিয়ার? তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো ভাইয়েরা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকল আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব ফলো করে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।